তীব্র দাবদাহের কারণে ইউরোপের দক্ষিণাঞ্চলে ১ ডজনের বেশি দাবানলের সৃষ্টি হয়েছে। এসব দাবানলের কারণে বিভিন্ন শহরের হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। বিবিসি জানিয়েছে, ইউরোপের দক্ষিণাঞ্চলে বেশ কিছু এলাকার তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেছে। তীব্র দাবদাহের কারণে এরই মধ্যে ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল এবং বলকান অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অফিস। স্পেনের আবহাওয়া সংস্থা অ্যামেত জানায়, সেভিয়া এবং কর্ডোবা এলাকার তাপমাত্রা ১১১ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানায়, রাজধানী মাদ্রিদের উত্তরে ত্রেস কান্তোস এলাকায় ঘন্টায় ৭০ কিলোমিটার গতিতে দাবানল ছড়িয়ে পড়লে এক ব্যক্তি মারাত্মকভাবে দগ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দাবানলের জেরে ত্রেস কান্তোস এলাকা থেকে হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের কবলে পড়েছেন ইউরোপের বলকান অঞ্চল কসোভোর মিরাস গ্রামের বাসিন্দারা। শত শত ঘরবাড়ি গ্রাস করার আগেই আগুন নেভানোর চেষ্টা করলেও দুর্গম পাহাড়ি এলাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার ফাইটাররা। স্থানীয় বাসিন্দারা বলেন, ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে পৌঁছাতে পারলেও পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় কিছুই করতে পারেননি। এক বাসিন্দা জানান, তার প্রায় ৭ হেক্টর বাগানের সব গাছ পুড়ে গেছে। এদিকে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার কাছে অবস্থিত বিলুপ্ত প্রায় আগ্নেয়গিরি আর্থার সিটেও ছড়িয়ে পড়েছে দাবানল। ঝুঁকির আশঙ্কায় গাড়ি চালক এবং পথচারীদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে টানা ৩ দিন ধরে ইটালির ভিসুভিয়াস জাতীয় উদ্যানে আগুন জ্বলতে থাকায় দর্শনার্থীদের আনাগোনা এবং সবগুলো হাইকিং রুট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। প্রায় ৩ কিলোমিটার প্রশস্ত এই আগুন শত শত হেক্টর বনভূমি ধ্বংস করেছে। সেখানে তীব্র বাতাস দাবানলকে আরো আগ্রাসী করে তুলছে। অন্যদিকে তীব্র তাপদাহের মধ্যেই একসঙ্গে ৫টি বড় দাবানলের বিরুদ্ধে লড়ছে গ্রিস। রাজধানী এথেন্স থেকে মাত্র ৩০ কিলোমিটার উত্তরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। বিবিসি জানায়, দাবানল নিয়ন্ত্রণে ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তা চেয়েছে গ্রিস সরকার। দক্ষিণ পূর্ব ইউরোপের আলবেনিয়ার বুলকিজা অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল সামলাতে হিমশিম খাচ্ছেন স্থানীয় প্রশাসন। অন্তত ২০টি পয়েন্টে ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন। এরই মধ্যে দাবানলের ঝুঁকিতে থাকা ২,০০০-এরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে চলতি মাসের শুরু থেকে একের পর এক দাবানলের কবলে পড়েছে দক্ষিণ পূর্ব ইউরোপ ঘেঁষা দেশ তুর্কিয়ে। রিসোর্ট সিটি হিসেবে খ্যাত উপকূলীয় শহর অ্যান্তালিয়ার দাবানল নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। এছাড়া ইজমির প্রদেশে একাধিক দাবানলের খবর জানিয়েছেন স্থানীয় আবহাওয়া কর্মকর্তারা। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।